আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ও আমার কলিজা টুকরারা শুনে নাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ওই কিয়ামতের কঠিন দিনেতে আমার আল্লাহ পাকের নবী সমস্ত নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। আমরা সমস্ত মাখলুকগুলো ওই দিনে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি বলে কাঁদতে লাগবো। আমরা নিজেদের কথা চিন্তা করব, আল্লাহ পাকের দরবারে নিজেদের জন্য পেরেশানি হয়ে যাব। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, আব্বাজান আদম শফিউল্লাহ উম্মতের দিকে তাকাবেন না। নবী নূহ আলাইহিমুস সালাম উম্মতের দিকে একবারও তাকাবেন না। নবী ইদ্রিস আলাইহিমুস সালাম উম্মতের দিকে তাকাবে না। নবী ইয়াহইয়া আলাইহিমুস সালাম, নবী যাকারিয়া আলাইহিমুস সালাম তাকাবে না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তাকাবেন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, মানুষ সেদিন নারী পুরুষে পেরেশান হয়ে যাবে। কিয়ামতের অসহ্য গরম যন্ত্রণা মানুষ সেদিন ভোগ করতে থাকবে। মানুষের ভিতরে একটা বিষয় এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক যদি আমাদের হিসাবটা নিয়ে নিত, আল্লাহ পাক যদি আমাদের হিসাবটা নিয়ে নিত, আল্লাহ বুঝি যদি হিসাবটা হয়ে যেত, আমরা বুঝি উদ্ধার পরিত্রাণ হয়ে যেতাম। কিন্তু আল্লাহর হিসাব তো আল্লাহ পাকের ইজ্জতের মতো হবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, সমস্ত ময়দানবাসী দাঁড়িয়ে থাকবে। এমন সময় একজন মানুষ শুধু বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ আল্লাহ আমার উম্মতগুলো কোথায়? আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাবেন। ও নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল চলে যান আমার হাবিবকে গিয়ে বলে, আমার হাবিবকে আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহিল হক, আমার হাবিবকে আমি বলেছিলাম হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার ইজ্জত দিয়ে ভূষণ দিয়েছিলাম। ও আমার হাবিব, এই কিয়ামতের কঠিন দিনেতে, এই হাসরের ময়দানে সমস্ত আবাম জাতির সম্মুখে আমি আল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য আমি বেইজ্জতি করাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, আল্লাহ পাকের নবী সাহাবীদের বর্ণনা। আল্লাহ পাকের নবী এক তারিখে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করলেন। আল্লাহ পাকের নবী এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে ঈশার নামাজের জামাতের ইমামতি করলেন। আল্লাহ পাকের নবী নামাজটা সমাদা করলেন। আল্লাহ নবী সাহাবীরা অধিকাংশ বাড়ির পথে হাঁটা লাগিয়েছে। আল্লাহ পাকের নবী নামাজ সমাপ্ত করে কিছুক্ষণ ধৈর্য ধারণ করলে আল্লাহ পাকের নবী কিছুক্ষণ পরে যতগুলো সাহাবা আজমাইন আল্লাহ নবীর পিছনে বসেছিলেন মদিনার মসজিদে, আল্লাহ পাকের নবী তাদেরকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদে আবার পুনরায় নামাজেতে দাঁড়িয়ে গেলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন, আল্লাহ নবী নামাজ শেষ করে দোয়া চাইলেন। আল্লাহ পাকের নবী ঘরেতে চলে গেলেন, সাহাবা আজমাইন যে যার বাড়িতে চলে গেলেন। পরের দিন যখন সকাল হয়ে গেল, আল্লাহ পাকের নবী সাহাবীদের ভিতরে তামাম মদিনার জমিনে অলিতে গলিতে ছড়িয়ে গেল। আল্লাহ পাকের নবী নতুন একটি নামাজের আবিষ্কার করেছেন। আল্লাহ নবী নতুন একটি নামাজ পড়াচ্ছেন। ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা যারা কালকে চলে এসেছিলে, কালকে যারা মদিনার মসজিদ থেকে বাড়ি এলে, ও আল্লাহ নবী সাহাবীরা, আপনারা কি জানেন আল্লাহ নবী ঈশার জামাতের পরে আবার একটি জামাত করেছে। তামাম মদিনার জমিনে কথাটা ছড়িয়ে পড়ল। আল্লাহ নবী সাহাবারা পরের দিনে আল্লাহ নবীর পিছনে মদিনার মানুষরা এসে মসজিদে নববীতে ভিড় জমিয়েছে। মসজিদে নববী পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী মসজিদে এসে নামাজটা আদায় করিয়ে আবার আল্লাহ নবী ওই সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীতে নামাজটা আদায় করলেন। আল্লাহ নবীর নামাজ আদায় হয়ে গেল, প্রায় সারা রাত অংশে চলে গেল। আল্লাহ
নবী সাহাবীদের নিয়ে নামাজটা আদায় করেছে। পরের দিন যখন সকাল হলো, মদিনার চারিদিকে সংবাদ পৌঁছে গেল, আল্লাহ নবী সাহাবীরা তোমরা কি জানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি একটি নতুন নামাজের প্রচলন করেছেন, তিনি নতুন নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী সাহাবীদের আগ্রহ বেড়ে গেল। কোন সাহাবী সীমান্ত এলাকায় থাকতো, তারা বকরি ছাগল মেষগুলো চড়াতো, আল্লাহ নবীর মদিনার মসজিদে আসতে পারতো না। বাইহাকির হাদিস, আল্লাহ নবী সাহাবীদের কাছে সংবাদ চলে গেল, তারা নিজেদের ছাগলগুলো মালিকের কাছে বুঝিয়ে মনে বড় আশা নিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজের জন্য রওনা হলে, ওগো মুসলমান শুনে রেখে দেন, আল্লাহ নবীর মদিনার মসজিদ নববী শরীফ সেদিন পূর্ণতা পেয়েছিল। মসজিদে নববীতে জায়গা ধরেনি, মসজিদে নববীর বাইরেও সেদিন কাতার হয়েছিল। মদিনার সমস্ত আপামর জনগণ আল্লাহ নবীর পিছনে এসেছিল, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের পরে পুনরায় জামাত করে আবার নামাজ পড়াচ্ছেন। এই নামাজটি আবার কি নামাজ? কি নামাজ বলেন? কি নামাজ? ইশার জামাতের পরে আবার জামাত করে নামাজ হয়, কি নামাজ? তারাবি নামাজ। তারাবির নামাজ আমি আপনাদের কেন বলছি, আমি যে কটা জিনিস বলছি ইহসান বলছি আপনাদেরকে। রাসূল আপনাদের জন্য কি করে গেল, আমার আপনার জন্য রাসূল আমার নবীর অবদান কি অবদান আমার রাসূলের, আমার রাসূল আমার মুস্তাফা দিয়েছে আমাদের, আর আমি আর আপনি কি অবদান মুস্তাফার উপরে দিচ্ছি? সুন্নাতগুলো চিন্তা করেন, সুন্নতের উপরে কি অবদান দিচ্ছি। আল্লাহ রাসূল তৃতীয় দিন নামাজ পড়ালেন, চতুর্থ দিনে রাসূলের যে সমস্ত সাহাবা আজমাইনরা বাইরে বাইরে ব্যবসা করতো, ভালো করে বুঝবেন, সিরিয়া শাম সব জায়গায় খবর চলে গেল, ওরা ব্যবসার সামানপত্র সব গুটিয়ে মনের আনন্দে উট চালিয়ে বড় বড় কাফেলা নিয়ে রাসূলুল্লাহর মদিনায় আসছে, কারণ নবী নাকি ইশার নামাজের পরে আবার পুনরায় একটা জামাত চালু করেছে। এটা যদি বলেন সুবহানাল্লাহ। আগ্রহটা দেখেন, এ জাতি 4 দিন মসজিদে নামাজ শুরু হলে হয়, তারাবি 4 দিন থাকবে, খতম হলে তো 3-4 দিন 5 দিন, তারপরে আর না, এলাকায় আর ঢোকে না। ঠিক 27 কত রাখলে একটু ঢোকবে, আর যাবে না। আর শুরু হলে ওই একই 2-5 দিন 7 দিন। শুধু বয়স্ক কতজন আছে, এরা মনে হয় এরাই মরে যাবে, চিন্তা করে যে আমার বেশি হায়াত নিয়ে মরে যাবো, খুব বেশি দিন বাঁচবো, তা আমার একটু জামাতে নামাজ পড়া উচিত। আমিও তো একটা ইমাম নামাজ পড়াই, তো আমি দেখেছি মাঝে মধ্যে এগুলো রিয়েলাইজ করি, আমরা খতম পড়াই দেখেছি। প্রথম 2-5 দিন 7 দিন বেশ ভালো, মসজিদের 150, 200, 250 মুসল্লি, যেই 5-7 দিন পার হবে আস্তে আস্তে মুসল্লি কাটবে। কোনো ইয়ং যুবকরা শেষে বলে, হুজুর একটা কথা বলবো, কি আজকে অপরা পড়বে কেন? হ্যাঁ, আজ IPL এর খেলা রয়েছে। নাউজুবিল্লাহ, আমি মিথ্যা বলছি না, এমন কেমনই বলছি, হুজুর আজ খেলা আছে, একটু কম করবেন, কম করে পড়বেন। আমি মাঝে মধ্যে বলি এই IPL তো খেলা দেখি তো দেখ, আমি বলবো না তোদের কিছু, গুনাহ তো করছিস কর, ও কথা বলবো না। তো তোরা নামাজ পড়তে এসছিস, যে সময়টা আল্লাহকে দিবি, কাকে দিবি? কথা বলেন, কাকে? আল্লাহর সঙ্গে। এই আল্লাহর সঙ্গে কথা বলেন, কথা বলেন না, কথা বলেন, কথা বলেন না আল্লাহর সঙ্গে। হ্যাঁ, আমার নবী কথা বলে এসেছে এই সময়, এই রজব মাসে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মাওহা। আল্লাহ রাসূল সামনে বসেছে, আল্লাহর সামনে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, তাফসীরে তাবারি, আল্লাহ রাসূল 1 ধনুক বা 2 ধনুক, যদি থাকতে বুঝিয়ে দিতাম, ধনুক সমতুল্য এনাম দূরত্বে আল্লাহ রাসূল বসেছেন, কথা গোপন হচ্ছেন আশিক আর মাসুকের সঙ্গে, প্রভু আর তার সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের সঙ্গে। একটু জোরে বলবেন না? এই ইতিহাস মুসলমান জানে, শুধু এতটুকু, ওলামারা যা বলে তাই শোনে। রাসূল গিয়েছিলেন জানেন প্রথম মেরাজে, রাসূল গিয়ে আল্লাহর সঙ্গে কি দাবি হয়েছিল? 100-র মধ্যে 90% মুসলমান জানে না, 10% যদি জেনে থাকে পড়াশোনা করে বা একটু শুনি। কি বলেছিল আল্লাহ রাসূল? এই যারা বসে আছেন আজকে জয়পুরবাসী, আওয়াজটা শুনছেন, এখানে বসে রাস্তায় যারা আছেন, আমি প্রত্যেককে প্রশ্ন করছি, কোনোদিন যখন আপনার দুনিয়ায় কোনো অনুষ্ঠান বাড়ি যান, কোনো ভালো জায়গায় যায়, গিফট নিয়ে যাই না? নিয়ে যাই, হ্যাঁ না বলেন? আমরা তো সমাজে মোটামুটি দেওয়ার তুলে দিয়েছি, কি হাজামত হলিও, দুঃখ করবেন না, হাজামত হলিও আমরা গিয়ে আগে কবজি বুড়িয়ে খেয়ে আসি, 400 লোকের নিমন্ত্রণ হয়, হাজামত, বুঝেন? অথচ যে কাজটাকে আল্লাহ রাসূল বলেছে নিভৃতে করতে, কি করে করতে বলেছে? কথা বলে না। আপনার লজ্জাস্থানকে পরিষ্কার করা হবে, এর মধ্যে বেইজ্জতি কিছু আছে? 400 লোকের দাওয়াত করে ডেকে আপনার লজ্জাস্থান কাটা হবে? যাতে বোঝে না, এর বললি বলে হুজুর আমার পয়সা খুব আছে, হ্যাঁ আমি 400 লোকের আইটেম করবো, 40-80 হাজার টাকা খরচ করবো, আর 400 লোককে আইটেম
আমন্ত্রণ করবো, ওই 80,000 জায়গায় আর দুগুণে 1,60,000 টাকা তুললে আসবো। কিছু বলেন দিন হাদিয়া উপহারে। এ জাতি বেহায়ার চিন্তায় ও একবারও বোঝে না যে আমার বাচ্চাটার খাতনা হচ্ছে মানে কি গোপনাঙ্গ নোংরা অংশটাকে কেটে পরিষ্কার করা হচ্ছে। রাসূল বললেন খাতনাটাকে দেবে যখন অবশ্যই চেষ্টা করো খাতনা গোপনে যেমন হয় গোপনে। আমাদের আদি পিতা বা আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, কেউ বলেছেন 70, কেউ বলেছেন 75, কেউ বলেছে 82 বছর বয়সে আল্লাহর হুকুম হয়েছে জঙ্গলে দাঁড়িয়ে নিজের লিঙ্গ নিজের লজ্জাস্থান কুরুল দিয়ে কেটে ওখান থেকে খাতনা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একা আর এ জাতি 450 লোকের দাওয়াত করে নিজের গোপনাঙ্গ কাটা দেখায় না। আল্লাহ দুঃখ নেবেন না। শোনেন, আল্লাহ রাসূলের কাছে যেদিন আশিকের কাছে মাসুক গিয়েছিল, আমার নবী গিয়েছিলেন, হাদিস তার প্রমাণ করেছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক আমরা যারা বসে থাকি কম বেশি ফের বলছি আপনারা গিফট ছাড়া আমরা কোনো অনুষ্ঠানে যাই না। এমনকি আমার যুবক আছে যারা প্রেম অবৈধ প্রেম করে, এরাও প্রেমিকার সঙ্গে যখন দেখা করতে যায় ভালো একটা গিফট নিয়ে যায়। আর বিয়ে শাদী বাড়ি তো গেলে আমাদের কোনো কথা নেই, সুন্দর সুন্দর গিফট যে যতম পারি দিতে পারি আমরা দেই। তো আমরা যদি দুনিয়ায় তার উম্মত আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ একজন বান্দা হয়ে আমরা যদি সম্মান বুঝি গিফট দেই, তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তার নবী তার রাসূল, তো আল্লাহর সঙ্গে সাক্ষাতে এত বড় সম্মানের অধিকারী হয়ে আমার নবী কি আমার আল্লাহর জন্য কোনো গিফট নিয়ে যাননি? এই কথা বোঝা যাচ্ছে না? একটা বিরাট বড় গিফট নিয়ে গিয়েছিল। আর এই গিফটটার থেকে এখনো যারা বসে আছেন, আমার কথা বেয়াদবি নেবেন না, আপনাদের ভিতরে আমার মনে হয় 60% মানুষ এখনো জানেন না, 40% এই গিফটটার কথা জানে না। সেই গিফটটা প্রতিদিন পড়তে হয়। আল্লাহ পাকের সম্মুখে যখন আমার নবী গেলেন, এই ওয়াজটা আলাদা লাইন বলে আমি পুরো বলছি না, নবী যখন গেলেন আল্লাহর সঙ্গে প্রথম যখন কথা হচ্ছে নবীর, আমার নবী চিন্তা করলেন আমি আমার রবের সঙ্গে মিলিত হচ্ছে, তো কি বলবো, আমি একে মুসিবত থেকে এসেছি, আমি কি বলবো, কিচ্ছু মনে পড়লো না। তখন রাসূল বললেন, হে আমার রব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এতটুকু পর্যন্ত। আল্লাহ আমার নামাজ, আমার সবকিছু বাংলা বুঝিয়ে দিচ্ছি, সবকিছু ভালো মন্দ যা আছে আমার নামাজ থেকে নিয়ে যা কিছু ভালো ইবাদত আমল কর্ম সবকিছু আমি আল্লাহ আপনার জন্য কুরবান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি সহ্য করে? হ্যাঁ, একজন প্রেমিকার কথা বলছে আর একজন প্রেমিক কথা বলবে না হয়? আল্লাহ তখন সম্মান দিলেন, হে আমার হাবিব, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে আমার হাবিব, আমি রব, আমি মাওলা, আমি আল্লাহ, আমার পক্ষ থেকে তোমার উপরে সালাম দরুদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নবী সমস্ত উম্মাত যারা সালেহ নেক বান্দা সকলের প্রতি সালাম পাঠালেন। ফেরেশতাও সহ্য করতে পারলেন না, তারা শুনছিলেন, ওরা বলতেছে আমার নবী আর আল্লাহর কথা হচ্ছে এত সুন্দর জিনিস, আমরা বাদ পড়ে যাব। তো ফেরেশতারা সাইড দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের পাঠানো একজন শেষ পয়গম্বর, নবী ও রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। পুণ্য হলো একটা গঠন, নাম হলো তাশাহুদ। দুনিয়ায় আমরা বলি তাশাহুদ, এক বাংলায় বলি আত-তাহিয়াতু, যেটা নামাজে না পড়লে নামাজ অপূর্ণতা থাকে। এই মুসলমান এখনো শিখিনি, কিন্তু হুজুর টান দেন বলে পেটকে দেবো একেবারে, মাইক কত দেশে হুজুর সব পাঠিয়ে দেবো টানে আমি, কিন্তু হুজুর জিজ্ঞেস করেন, হুজুর রাত্রে এতটা বলো, পরে বলেন, পরে দেখা করবে, রাগ করবেন না। ওয়াজ মানে কি কথা বলেন, কি শিক্ষা তো এই জায়গাটা একটা ক্লাস। তো ক্লাসে যদি বসে আপনি কিচ্ছু না শিখে ঘরে যান, তো আপনি নেবেন কি ক্লাস থেকে? এই ক্লাস করার দরকারটা কি? আমি যদি ক্লাসে বসলাম আর টিচার আমাকে যা শিখালে একটাও শিখতে না পারলাম, আমার ক্লাসে থাকার দরকার কি? বাড়ি বসে থাকবো। এই জন্য এই জায়গায় ক্লাস। চেষ্টা করলে অনেক কিছু বলতে পারি, বলবো, চেষ্টা আছে ইনশাআল্লাহ। তবে হয়তো সব যা বলার ইচ্ছা হয়তো বলতে পারবো না। আল্লাহ যতটুকু বলাবে আমি ততটুকুই বলবো, আল্লাহ যা বলাবে না আমার সম্ভব না আমি তার এক কথাও বলবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটি ভাইরা কেউ একটু পানি দেবে, কমিটি ভাই কেউ পানি দেবে, হ্যাঁ পড়েন। ওয়া আলা আলে, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা ভালোবাসার জায়গা? এই কথা বলেন না কেন আপনারা?
জায়গা না? জি, ভালোবাসার জায়গা না? যে মদিনায় যে একবার গেছে, বিশ্বাস করেন যারা হাজী হয়েছে হজ করছেন, দেখবেন যদি আল্লাহ তাদের ইমানের স্পর্শতা থাকে, কান্না দেখলে আপনার কলিজা ফেটে যাবে। আমি নিজে ছিলাম কলকাতা এয়ারপোর্টে, আমি হজ কমিটির কোন একটা দায়িত্ব আল্লাহ আমাকে রেখেছিল, আমিও 7 বছর 8 বছর ছিলাম। তো আমি জানি কত হাজী সাহেব এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আগে গিয়ে সামনে শুধু চোখ দিয়ে পানি, মুসাফা করছি, হাজী সাহেব কাঁদছেন কেন? কোনো কথা, শুধু একটা কথাই বলে, আমার নবীর দেশের মাটি ত্যাগ করে চলে এসেছি, জান্নাতের সুঘ্রাণ, যেখানে যে মাটিতে সবসময় জান্নাতের সুঘ্রাণ ঘুরে ঘুরে বেড়ায়, উড়ে উড়ে বেড়ায়। যদি বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না, সুন্নতেও শান্তি থাকে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। একটু জোরে বলেন, এই সকলে মিলে বলেন, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত বর্ণনা বাইহাকি শরীফের ভিতরে এসেছে, মুসলমান আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী মসজিদে নববীতে তৃতীয় দিন নামাজটা পড়িয়ে দিলেন। চতুর্থ দিনে আল্লাহ নবীর সমস্ত সাহাবা আজমাইন, দেশ বিদেশ থেকে যারা সফরে ছিল সমস্ত সাহাবারা আল্লাহ নবীর পিছনে এই নতুন নামাজটা পড়ার জন্য মদিনার মসজিদে এসে ভিড় জমিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবীরা
আল্লাহ নবী ঈশার নামাজটা আদায় করলেন। আল্লাহ পাকের নবী ঈশার নামাজটা জামাতটা আদায় করে আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে সেদিনও জায়গা হলো না, মদিনার মসজিদের বাইরে কাতার হয়ে গেল, নারী পুরুষ সীমাবদ্ধভাবে কাতার দিয়ে বসে আছে। আল্লাহ পাকের নবী হুজুরা থেকে যখনই বার হবে আল্লাহ নবী নতুন নামাজ পড়াবে। আমরা সাহাবারা ওই নতুন নামাজ কেমন করে পড়ে জেনে নেব। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঘর থেকে আর বার হলেন না। রাত যখন 2টো বেজে গেল, 12টা বাজে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা গরমের সময় ঘেমে সিক্ত হয়ে গেল, মসজিদে নববী যেন কাদা রূপান্তরিত হয়ে গেল। নবী সাহাবীরা তখনও কেউ গেলেন না। আল্লাহ নবী সাহাবীরা ভোর যখন 3টা বেজে গেল, আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরার ভিতর থেকে তাশরীফ নিয়ে আসলেন। আল্লাহ নবী মসজিদে নববীতে এসে হাজির। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনি ঈশার জামাতের পরে আমাদের জন্য সম্মিলিত নামাজটা পড়ালেন না? আল্লাহ পাকের মহান নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ইনসাফ করতে পাঠিয়েছে, আল্লাহ আমাকে সৎ কাজ করতে পাঠিয়েছে, আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি বেইনসাফি কাজ করতে পারি না। ও আমার সাহাবীরা, আজকে যদি আমি মসজিদে নববীতে দাঁড়িয়ে আমার পিছনে তোমাদেরকে জামাত করে তারাবির নামাজ যদি পড়িয়ে দিতাম, আমার ভয় হয় আমার উম্মত তো বড় গুনাহগার, আমার উম্মতের আয়ু তো কম, আমার উম্মতের হায়াতটা বড্ড কম, আমার উম্মত হবে কমজোরির ভিতরে, আমার উম্মত সারাদিন খাটাখাটনির জন্য আল্লাহর সামনে দাঁড়াতেও পারবে না। আল্লাহ পাক আমার ভয় হয় যদি আমি নামাজটা পড়িয়ে দেই আজকে, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় আর এই তারাবিটা যদি ফরজ নামাজ করে দেয়, তোমাদের কষ্ট হবে, তোমাদের কষ্ট হবে। এই ভেবে আমি রাসূলুল্লাহ আজকের মদিনার মসজিদে নববী শরীফে 4র্থ দিনের তারাবিটা পড়ালাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনসাফ বুঝতে পারছেন কি বললাম? রাসূল ছোট্ট করে বুঝিয়ে দিলেন, সাহাবারা, আমি আজকের যদি নামাজ পড়াতাম তো আমার ভয় হয়, আমি নবী ভয় হয় যদি আজকেরও নামাজ পড়িয়ে দিতাম আর আল্লাহ যদি খুশি হয়ে এই নামাজটা ফরজ হিসাবে তোমাদের গণ্য করে দিত তারাবি, তাহলে এমনি তো আমার উম্মতটা নামাজ পড়তে পারে না 5 ওয়াক্ত এনেও, তারপরেও যদি এই ফরজ নামাজ তারাবি হয়ে যায় তো আমার উম্মতেরা পারবে না, বেসামাল হয়ে যাবে। সেজন্য আমি নবী এখন থেকে ওটার থেকে একটু দৃষ্টি সরিয়ে নিলাম। তোমরা প্রয়োজন মতো নামাজ পড়তে পারো, তাতে গোনা হবে না, পড়ো, প্রয়োজন মতো পড়ো, জামাত করে পড়লেও সওয়াব বেশি। কেউ যদি জামাত করে না পড়ে তারও সওয়াব আছে কম বেশি সুবিধার্থে, কিন্তু কেউ মুগুর মারতে যেও না যে তারাবি তোমাকে পড়তেই হবে। মুগুর যদি মারার প্রয়োজন হয় তবে মারো ফরজের জন্য। আমার কথা বুঝতে পারছেন? তাই বলে কেউ মুগুর মারবেন না, বলে ওই লোক এই হুজুর এসে মুগুর মারতে বলে না। আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কারোর সাথে জোরাজুরি করবে না। আমার দ্বীনের ব্যাপারে, আমার দ্বীন মানতে, আল্লাহ পাকের উপরে ঈমান আনতে কোনো বান্দাকে ফোর্স করা যায় না। দিল ইয়াকিন যদি থাকে, অন্তর যদি সৃষ্টি হয় আল্লাহর দিকে, মনে রাখুন আল্লাহর নবী মুস্তাফার মতো যদি মোহাব্বত সৃষ্টি হয় উম্মতের, তো অটোমেটিক্যালি আল্লাহর দিকে হেদায়েতের জন্য এগিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শুনেন আর এগুলো ইহসান কারে বলে। ইহসান শুনেন, আমরা হয়তো এগুলো জানি না। আপনাদের অসুবিধা হচ্ছে? এই কাজ অসুবিধা হচ্ছে, তাই সাবজেক্ট পাল্টাবো। শুনে নেন, এখানে অনেক মানুষ বসে আছে জয়পুরবাসী, আমরা এই রমজানের পরে কুরবানি ঈদ আসে, ঈদুল আযহা, আওকাতপূর্ণ ব্যক্তিগুলো আমরা কুরবানি করি, করি না? করি না? করি। যারা আওকাত নেই, যারা দিতে সক্ষম নাই, তা তো পারে না। পারে? কথা বলেন না কেন? পারে না তো? আপনি কি জানেন আমার নবী আজ থেকে 1445 বছর আগে এই উম্মতিদের জন্য আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে নিজে হাতে কুরবানি করে দিয়ে গিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। জানেন হাদিসগুলো? আমি এই জন্য তুলছি, আপনাদের বোঝার চেষ্টা করছি ইসলাম কি। মুস্তাফাকে চিনতে হবে, মুস্তাফার মুহাব্বত দরকার। যদি মুস্তাফার মুহাব্বত না হয় আপনার জন্য এখানেও ভালো কিছু নেই, আর মরার পরে কবরে যাবেন ওখানেও ভালো কিছু নেই।
কথা বুঝলেন না? মোস্তফার মহাব্বত অতীব জরুরি। ত্রুটি হতে পারে, একক তো নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। একটা ত্রুটি করে মিথ্যা বলেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করেননি কিছুদিন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু নবীর সঙ্গে যদি দুশমনি করেন, জিন্দেগিও মাফ হবে না। মাথায় রাখুন, নবীর সঙ্গে যদি দুশমনি করেন, জিহ্বা কেটে বাদ দেবেন তাও ভালো, রাসূলের সঙ্গে দুশমনি মোর কোনোদিন নেবেন না। এমন কোনো কথা বলবেন না আমার নবীর শান নিয়ে যেন ঘাটাঘাটি হয়, নাউজুবিল্লাহ, এমন কথা বলবেন না। ঈমান তো যাবে যাবে। মনে রাখুন, আজকে আগেই বলছিলাম আপনাদের এখানে ইমাম সাহেবের সঙ্গে আমি আলোচনা করছিলাম, বর্তমান যা পরিস্থিতি, এ বলছে তুই আবু জেহেলের বংশধর, ও বলছে তুই আবু জেহেলের বংশধর। কেউ জানে? আপনার ব্রেন আছে, সোচ আছে, দিমাগ আছে যে আবু জেহেলটা কে? আবু জাহাল দুনিয়ার মোস্ট টপ ওয়ান্টেড একজন কাফের, যাকে আল্লাহ কর্তৃত্ব জাহান্নামী ঘোষিত, যার মুখে পায়খানা পেশাব করে হাজী সাহেবরা, এর বংশ যত ছিল সব কাফের ছিল। তার মানে কি? এই আল্লাহ দাবানলে রোশনালে পড়ে দুনিয়া থেকে জাহান্নাম নিশ্চিত করে বিদায় নিয়েছে, ঠিক না বল? আপনি আজকে একজন মুসলমানকে তুলনা করছেন আবু জেহেলের বংশ, আবু জেহেল, নাউজুবিল্লাহ। আপনি জানেন সেই ইমানদার যদি ইমান থাকে, কে গো ওখান থেকে লাইট মারছেন আপনি, কে বাচ্চা যদি লাইট থাকে কেড়ে নেন, লেজার মারছে চোখি, খবরদার নয়। যে কথা বলছিলাম, কেউ বলবেন না কাউকে কখনো হিকমত দেখিও বলবেন না আমি কারুনের দল, হামানের দল বলবেন না, নাউজুবিল্লাহ। ওরা আল্লাহ পাকের নাফরমানি এত পরিমাণ করেছিল, দুনিয়া আখিরাত কিয়ামত পর্যন্ত ওদের নামে জীবনে ভালো কথা একটা মানুষের মুখ থেকে বার হবে না। আপনি তার সঙ্গে তুলনা করছেন? আপনার যদি জাররা পরিমাণ ভালো কোনো কাজ থাকে, তো আল্লাহ তো এই জাররা পরিমাণ কাজের বিনিময়ে তো মাফ করতে পারেন। পারেন না? পারেন না? ধরে নেন আপনি গুনাহ করেছেন, মাফ করে দেন, আল্লাহ ভালো জানেন, আল্লাহু আ'লাম, আল্লাহ বেহতার জানেন, তিনি ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই মাহফিলে এমন একজন ব্যক্তি আছে শুধু গুনাহই করে, কিন্তু এখানে বসে কয়েকবার দরুদ পড়েছে, কয়েকবার শুকরিয়া জ্ঞাপন করেছে, রবের নামে হামদ করেছে, রাসূলের শানে দরুদ পড়েছে, আল্লাহ পছন্দ করেছে। ফেরেশতা আছে ফুলান ইবনে ফুলান বলে নাম লিখছে, কেন অমুকের পুত্র অমুক, তো ধরলেন আপনার এই সুবহানাল্লাহটা পছন্দ করেছে আল্লাহ, সেই সময় আপনি সুবহানাল্লাহটাকে সামনে আনবেন, তো এর দ্বারাই আপনার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ ডেকে বলে, বান্দা তুই অনেক গুনাহ করেছিস আমি জানি, তো কিছু অ্যাচিভমেন্ট কিছু হয়নি ভালো কিছু, তবে এই সুবহানাল্লাহটা তোলা ছিল। আজকে এটাই মিজানের পাল্লাই দিয়ে দেখি, মিজানের পাল্লায় সুবহানাল্লাহটা যেই দেওয়া হয়েছে, গুনাহ সারা জীবনের গুনার চাইতে একবার সুবহানাল্লাহ এই বরকতটা অনেক ভারী হয়েছে। আল্লাহ বলে যা তোর গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, তো এটা ভালো নয় কি মন্দ? ভালো না মন্দ? ভালো। তো এই জন্য কাউকে খারাপ বলবেন না, নিজে চেষ্টা করুন খারাপ আমি, আমাকে ভালো হতে হবে। কি ভালো হব? আমি যেন আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। চিন্তা আমার প্রতিযোগিতা এটা, আমি নামাজি হব, ভালো নামাজি হব, আমি মিথ্যা বলবো না, ভালো মানুষ হয়ে যাব, আমি হব। অমুক হলো অমুক চাচা, ওটা আমার আই ডোন্ট কেয়ার, আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার আমি কতটা ভালো হব। 2 নম্বরে আজ শোনেন, আল্লাহ রাসূল 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি আমার বিবিদেরকে ভালোবাসি, সবচাইতে বেশি ভালোবাসি আয়েশা সিদ্দিকাকে, আল্লাহ এজন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিনে আমাকে এর জন্য পাকড়া করো না। যারা স্বামী আছেন, সিঙ্গেল বিবি হোক আর ডুয়েট বিবি হোক, মানে দুটো করে বউ হোক আর একটা করে বউ হোক, শুনে নেন কথাটা। রাসূল বলছে, আল্লাহ আমার অনেক বিবি, আমি সব বিবিদেরকে মহব্বত করি, কিন্তু আমার আয়েশাকে বেশি মহব্বত করি, তার জন্য আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে যেন পাকড়াও করবেন না। আয়েশা সিদ্দিকা, শুনে নেন এগুলো, মায়েরা আছেন, আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে হাত ধরেছিল, রাসূলুল্লাহ একটা কথা বলবো? তা আয়েশা বলো, কি কথা? করে রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন। কেন আয়েশা? একটু দোয়া করেন না, যেন কাল কিয়ামতের দিনে আল্লাহ যেন আমাকে বেইজ্জতীদের খাতায় না ফেলে। একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাকে বেইজ্জতীদের খাতায় না ফেলে, ওই সমস্ত নারীদের খাতায় না ফেলে যারা নাকি জাহান্নামী, যাদের নাকি ইজ্জত লজ্জাস্থান থেকে সাপ যাবে আর নিজের জিহ্বা থেকে সাপ বার হবে, এই যেন নারী না হয়। আমার রাসূল আয়েশার জন্য একটু দোয়া করলেন। দোয়া যেই শেষ, আম্মা জান আয়েশা ছোট শিশু বাচ্চার মতো রাসূলের যে থাকা বা ঘুমানো বা শোয়ার যে 4 পেয়ে খাট, তখনকার সময় ছিল 4 পেয়ে বলা হতো, 4 পেয়ে ছিল, তার উপরে আম্মা জান আয়েশা শুধু পা ঠুকছে আর এরকম বাচ্চার মতো লাফাচ্ছে। রাসূল বলছে, আয়েশা তোমার হলো কি? রাসূলুল্লাহ পরে বলছি, আয়েশা এত হাসছো কেন? আয়েশা তাবাসসুম তাবাসসুম মুস্কি মুচকি হাসছে, আর শুধু পা লাফাচ্ছে আর হাসছে। আয়েশা এমন করছে কেন পাগলের মতো? হুজুর এমন করবে না,
কেন করব না? আমার ঘরে স্বয়ং রাসূলুল্লাহ আছে, জগতের শ্রেষ্ঠ মহামানব আমার পাশে আমার স্বামী, তিনি দোয়া করেছেন, আমি যা চাইতে বলেছি তার চাইতে বেশি চেয়েছে, কেন আমি এমন করব না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনে না উম্মত যারা, আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি প্রতিদিন নামাজের শেষে অনেক ব্যক্তি আছে, বড় বড় হাদিস বিশারদকারী আছেন, বড় বড় ফিকহ তাফসীর সাধক আছেন, আপনারা অনেকে শুনেছেন, শুনে থাকেন ইউটিউবে, আমি আপনাকে বলে যাচ্ছি শুনলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি রাসূল প্রতিদিন আমার উম্মতির জন্য, সমস্ত গুনাহগার উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ প্রতিদিন নামাজের শেষে আল্লাহর কাছে তাদের নাজাতের দোয়া চাই। একটু জোরে বলেন। আমরা কি বলি? খবরদার দোয়া চাইবি না, হাত তোলা যাবে না, হাত তুললে শিরক হবে, বিদআত হবে, হাত তুললে শিরক বিদআত হবে। আমি যদি কোরআন বলে দেই, কোন হাদিস বলে দেই, তো বিদআত কি হবে? বিদআত শিরক কি হবে? শিরক। সূরা দুহাটা পড়ে নেবেন, সেই দুই আয়াত, সূরা দুহার শেষ দুই আয়াত পড়ে নেবেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বললেন, হাবিব নামাজ যখন তুমি পড়ো, নামাজ শেষ করো, সালাম যখন ফিরো, তারপরে ফাইদা ফারাগতা ফানসাব, তুমি জমে যাবে ওই জায়গায়, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যারা তাফসীর পড়েছেন, গ্রামার বোঝেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে মনোনিবেশ করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ জাতি মূর্খ, এ পড়িনি দু চার কলম, যাই পড়েছে শুনেছি তি ব্যাস, একদম দোয়া করলি বিদআত। আর আল্লাহ বলছে, হাবিব নামাজ থেকে যখন ফারিগাত হবেন তখন আপনি জমে যাবেন, মানে বসা অর্থ এসেছে, বসা, বসে যাবেন ভালো করে, মজবুত করে, আর আপনার রবের দিকে মনোনিবেশ করবেন। কেউ কি আপনি ইচ্ছে করে কারোর দিকে চাইতে পারে? ভালো মন্দ লাগার ব্যাপার আছে তো। রবের দিকে চাওয়া মানে কি? রবের কাছে, আল্লাহর কাছে দোয়া চাইতে আমার আল্লাহ শিখিয়েছেন। আর আমরা মাথা মোটা দু কলম পড়ে বলছে একদম হাত করে দোয়া করা যাবে না, আলাম বিদআত রাসূল করিনি, নাউযুবিল্লাহ, রাসূল করিনি। জি, এই দুনিয়ায় আমরা বাঁচতে এসেছি, আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আবার আল্লাহ আমাদের কাছ থেকে সবকিছু নিয়ে নেবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কেউ আমরা অহেতুক আল্লাহ আমাদের পাঠাইনি, সৃষ্টিজীবে যারা এসেছি আল্লাহ কাউকে অহেতুক পাঠাইনি। প্রত্যেককে একটা পিরিয়ড, একটা সময় আমার রবের কাছে প্রত্যাবর্তন করতে হবে। চাই আপনি ধনী হন আর গরীব হোক, প্রত্যেককে আমার আল্লাহর কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ আছে আমাদের অনেকেই কবরে চলে গেছে, অনেকেই কবরে, বয়স্ক চাইতে বেশি কবরে গিয়েছে, অল্প বয়স্ক মানুষগুলো কবরে মাটি দিয়েছি। কেউ আজকে ডেকে হেঁকে, এত বড় মাহফিল হচ্ছে, এত বাড়ি ইন্তজাম, একটু ডেকে গিয়ে কবরতে খাইয়ে দিয়ে আসেন না। কেউ পারবেন? কেউ আজ পারবো না। মনে রাখুন, কেউ আমরা দুনিয়াতে আসেনি, পারবো না। এজন্য দুনিয়ার জমিনটা আমাদের জন্য বড় কষ্টকর মোমেন্টের জন্য। জেলখানা ও হাদিসে যাব না, দুনিয়া ও হাদিস দেওয়ার কারণে অনেকেই জানে। আপনাদের অন্য একটু আলোচনা প্রাসঙ্গিক আসি, যেহেতু না আসলে আপনারা বলেন হুজুর এই শুধু এইসব আলোচনা করলে ভাল লাগে, একটু অন্য অন্য আলোচনা করবো আপনাদের সামনে। অসুবিধা হচ্ছে? শুনতে রাজি আছেন? বলি একটু শুনি, শোনেন। আমরা অনেকেই জানি, বর্তমানে আমরা অনেকেই জানি যে আল্লাহ, আমরা যেসব জায়গায় বাস করি সেই জায়গার চারিদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি, আবদাল, গওস, কুতুব এদের বেষ্টন করেই আমাদের ভিতরে রেখেছেন। ঠিক না ভুল বলছি? এদেরকে বেষ্টন করেই রেখেছে। আমরা সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামানকে মান্যতা দেই, মানি। মাসলাকে মুজাদ্দিদুজ্জামানকে মানি না? মানি না? মানি, আমরা মানি। তো আমরা পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া ছাড়তেও পারিনি, পেরেছি আজ পর্যন্ত পারিনি। আমরা এটাও মেনে নিয়েছি পীর, ওলি, আবদাল যারা আল্লাহ পাকের আশেক হন তারা এমনি হন না, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আশেক হয়েছেন বলে তারা দুনিয়াতে ওলি আবদাল হয়েছে। আর আমরা যারা এখনো পর্যন্ত আল্লাহর পথ পর্যন্ত যেতে পারিনি, তারা ওদের কাছে যাই আমরা, যে আপনি আমার আল্লাহকে একটু চিনিয়ে দেন। ঠিক না ভুল বলছি? কিন্তু কারোর ক্ষমতা নেই, বাপের বলছি, হাত ধরে আল্লাহকে নিয়ে যাওয়া, এরকম ক্ষমতা একটু কারণ নেই। বরং তারা আপনার অ্যাবিলিটি দেখে আপনাকে কিছু জিনিস পরীক্ষার জন্য দেবে। যদি উত্তীর্ণ হতে পারেন আপনার আমলিয়াতের উপরে, তবে আপনি দুনিয়া থেকে অনেক কিছু অ্যাচিভ করতে পারেন। যদি না পারেন তা আপনার দরে কিচ্ছু নয়। যেহেতু আপনি জানেন কোরআনের জ্বলন্ত আয়াত রয়েছে, আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ছোট্ট একটি ব্যাখ্যা দিয়ে দেই, অনেক জ্ঞানী গুণী শুধু আছেন, আপনারা শুনছেন ওয়াজ নসিহত, শোনেন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা নাকি আমার বন্ধু হন, আমার যারা বন্ধু। প্রশ্ন নাম্বার 1, আমি জানি না কোনো আপনাদেরকে এরকম বক্তা এসে এরকম বলে কিনা, হয়তো বলবেন যেন ভিটাই তুলবেন, শুধু প্রশ্ন করে। কেন প্রশ্ন করি? কিছু কিছু প্রশ্নের জন্য বলে দিয়ে বুঝতে পারে, আপনার সুবিধা হবে আপনাদের। আল্লাহ বললেন যারা আমার বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে, আউলিয়া শব্দের বহু বছরে বন্ধু এসেছে, বহু বন্ধু,
বন্ধু মানে আউলিয়া মানে বন্ধু। এখন প্রশ্ন হচ্ছে বন্ধু ভালো হতে পারে মন্দ হতে পারে, ঠিক না ভুল বলছি? এই ঠিক না ভুল বলছি? এই গ্রামে জয়পুরবাসী যারা আছে, অনেক যুবক আছেন, অনেক ভাই আছেন, মুরব্বী আছেন, অনেক বন্ধু আছে সমবয়স্ক আজও বিড়ি খায়, নামাজ পড়ে না। অনেক সমবয়স্ক আছে যারা একজন নামাজি ছিল, সে তারা হাত ধরে নামাজি বানিয়েছে, আছে না নাই? আছে। তো সকলেই তো সময় নন, সকলেই সমান নন। দেখে দেন, পরে আমি ফোন করছি। সকলেই সমান নয়। তা আল্লাহ বললেন দুনিয়াতে যেমন বন্ধু কয়েকটা শ্রেণীর হয়, কিছু বন্ধু আছে গোপনে ডেকে বাড়ির থেকে চলে আয় ফোন করে, কোথায় অমুক জায়গায়, বাড়ির লোক দেখতে পারি বকবে, সেই নিভূতি গিয়ে একটু গাঁজায় টান মারছে। কেউ আছে চল একটু পিকনিক করতে, সেখানে গিয়ে কিছু শরাব ড্রিঙ্ক করে বাড়ি আসেন রাত 12টায়। কোনো বন্ধু আছে বন্ধু সব কাজে যাবো না, চল মুয়াজ্জিনে আজান হয়ে গেছে আল্লাহর কাছে যায়, একটু নামাজটা পড়ে বিবি বাচ্চাদের বাড়িতে চলে যায়। তাহলে হলো উত্তম কোয়ালিটির বন্ধু হচ্ছে সেই বন্ধু যিনি আপনাকে আল্লাহকে চেনাতে পারে। এই ঠিক না ভুল বলছি? তো আল্লাহ এই জায়গাটাই মুগুর মারলেন। আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আউলিয়া শব্দের উপরে মাদ আছে, চালিব টান আছে এখানে। আল্লাহ বললেন যারা আমার বন্ধু হবে তাদের জন্য কোনো চিন্তা ভয় ডর খৌফ কিচ্ছু নয়। অর্থাৎ আল্লাহ বললেন তুমি আমার হলে আমি তোমার দায়িত্বটা আমি কেয়ারটেকার নিলাম। ছোট বাচ্চার দায়িত্ব কার থাকে? কথা বলেন, বাপ মার থাকে না? ছোট বাচ্চা যখন থাকে কার থাকে? বাড়ির সবারই থাকে, বেশি বাপ বেশি মা, তারপরে বাপ, তারপরে বাড়ির দাদা দাদু নানা সবার থাকে। ঠিক তেমনি আল্লাহ আমাদের ওই ওলিদেরকে কেয়ারটেকার বানিয়ে নিয়েছে দুনিয়ার জমিনে। পড়তে পড়তে এই বাচ্চা বলছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিল্লির জমিনে শুয়ে আছে, আপনারা জানেন, যার নামে কুতুব মিনার। অনেক ওয়াজ শুনেছেন, আমি আপনাকে একটু অন্য আঙ্গিকে বলে যাই, শুনে নেন। যার নামে কুতুব মিনার, নাম হলো খাজা সৈয়দ কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি। ভালো নাম, অরিজিনাল নাম হচ্ছে বখতিয়ার। কি বললাম? বখতিয়ার। উপাধি হচ্ছে কুতুবউদ্দিন। কার্ক কাকি, তুর্কি ভাষা কার্ক, সেখান থেকে কাকি। কাকি শব্দের অর্থ হচ্ছে রুটি পানেওয়ালা, রুটি 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 রুটি। শুনে না, দেখুন আমি ভেঙে চুরে বলছি আপনাকে। কার্ক কাকি এসে কার্ক থেকে, মানে তুর্কিস্তানের শব্দ কার্ক, কাকি থেকে রুটি, মানে রুটি পাওয়া যায়। তো উনি নামাজ পড়তেন, নামাজের মুসাল্লার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব খাজানা উনার নামাজের পাটির ভিতর থেকে রুটি বার করে দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিত্বটা দিল্লির জমিনে ছিলেন। এই এমন একজন ব্যক্তিত্বের উপরেও মানুষ আঙ্গুল তুলতে ছাড়েনি। কারা তুলেছে জানেন? এই দুনিয়ার তথাকথিত আমাদের মতন, ধরলেন আমার মতো আলেম, আম মানুষ না, আমার মতো আলেম। শুনে না, একটু ভালো লাগবে আপনাদের। আমার মতো আলেম ওই ব্যক্তিত্বটা সম্পর্কে ওখান থেকে যাতে চলে যায়, তাড়িয়ে দেওয়া যায়, সেই চিন্তা করেছিল এক সময়। যেদিন ওনাকে নিয়ে খাজা মাইনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছিলেন, সেই দিন আপামর দিল্লির জনগণ এসে কুতুবউদ্দিন কাকির পায়ে পড়েছিলেন, দয়া করে আপনি যাবেন না আমাদের এখান থেকে, আপনি গেলে আপনার বিরহ ব্যথা সহ্য করতে পারবো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা নিজা কুতুবউদ্দিন, খবরদার দিল্লি ত্যাগ করো না। দিল্লি যদি তুমি ত্যাগ করে চলে যাও, দিল্লির মানুষের কলিজাগুলো ভাজা ভাজা ফ্রাই হয়ে যাবে।